আমাদের সামনে শাবান মাস আসছে, আমরা ইবাদতের জন্য শাবান মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি? আলহামদুলিল্লাহ, আমরা শাবান মাসে একবারে দ্বারপ্রান্তে চলে আসছি। খুব শীঘ্রই শাবান মাস শুরু হতে যাচ্ছে। শাবান মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াসুমু শাবানা মা লা ইয়াসুমু ফি গায়রি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। রমজান তো পুরো মাসটাই রোজার মাস, সেটা ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয়, তাহলে অন্য 11 মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন যে মাসে, সেটার নাম কি? শাবান মাস। সেই মাসটা আমাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে। এই জন্য শাবান মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা। সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা। আর কিছু পারেন আর না পারেন, সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন, আইয়াম বীজের, চাঁদের 13, 14, 15 এই 3টা দিনে রোজা রাখেন। এর বাইরে পারলে 1টা 2টা রোজা হলেও রাখেন, কারণ নবীজি শাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন। এক হাদিসে আসছে, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি শাবানের কয়েকটা দিন, শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিনে রোজা রাখতেন। সেখানে আপনি 1টা 2টা রোজা হলেও রাখার চেষ্টা করেন। এটা হলো শাবান মাসের প্রধান আমল। এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা, অন্য মাসে 5 ওয়াক্ত নামাজ আছে, এই মাসেও 5 ওয়াক্ত নামাজ আছে, অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে। এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে, সেটার নাম হলো নফল রোজা বেশি বেশি রাখা। এছাড়া লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনের ফজিলত, সেটাও কিছুটা সাব্যস্ত আছে। যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব আরোপ তো আমরা করবই, কিন্তু এর বাইরে পুরো মাস ব্যাপী করার জিনিস একটাই, সেটা হলো নফল রোজা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। শীতের কারণে ওযু করাটা অনেক সমস্যা, বিশেষ করে মহিলাদের। যেমন আমার মা, বয়স 58, তিনি অসুস্থ। আমার স্ত্রীর ঠান্ডাজনিত সমস্যা। তারা প্রায় এশা বা মাগরিব, ফজর নামাজ তায়াম্মুম করে নামাজ আদায় করেন। এ সম্পর্কে আমাদের শরীয়ত কি বলে? নামাজ কি কবুল হবে? আর তায়াম্মুম করে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? দেখুন, যেখানে ওযু প্রয়োজন সেখানে ওযু করতে হবে। নামাজের জন্য হোক, কোরআন স্পর্শ করার জন্য হোক, অথবা তওয়াফ করার জন্য হোক, এই কাজগুলোতে ওযু লাগে। ওযু ছাড়া নামাজ পড়া যায় না, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, তেলাওয়াত তো মুখস্থ করা যায়, আর ওযু ছাড়া কি করা যায় না? তওয়াফ করা যায় না বাইতুল্লাহর। এই 3 জিনিস, এগুলোতে ওযু আবশ্যক। এখন এই জায়গাগুলোতে তায়াম্মুম তখনই করা যাবে যখন ওযুতে মানুষ অপারগ হবে, ওযুর কোনো অপশন থাকবে না, অনেক দূর পর্যন্ত কোনো পানি নেই, যেটুকু আছে কোনো রকম খেয়ে বাঁচার মতো, তাহলে সে তায়াম্মুম করতে পারে। এখন শীতের কারণে, আপনার এজমা রোগের কারণে, ঠান্ডাজনিত রোগের কারণে যারা ওযু করতে অসুবিধা হয়, তারা তো গরম পানিতে ওযু করতে পারেন। আজকাল গরম পানিতেও সব জায়গায় কম বেশি করার ব্যবস্থা আছে। আর কিছু না হোক, একটা ফ্লাস্ক কিনে সে ফ্লাস্কে তো আপনি গরম পানি ভরে রাখতে পারেন, ওটা মিশে ওযু করলেন। গিজার যদি নাও থাকে, আপনার যদি পানি গরম করার অপশন নাও থাকে, এটুকু অপশন তো একজন গরিব মানুষের ব্যবস্থা করতে পারেন। তাহলে গরম পানিতে ওযু করলে তো কারোর অসুবিধা হওয়ার কথা না। যদি কারোর গরম পানিও টাচ করার মতো না, হাত ভাঙা, পাও ভাঙা, অপারেশন হয়েছে, ব্যান্ডেজ দেওয়া, পানি লাগানোই যাবে না, তাহলে তার জন্য তায়াম্মুমের অপশন আছে। কিন্তু এই যে ঠান্ডাজনিত কারণে তায়াম্মুম শুরু করে দিবেন, এত সহজ না বিষয়টা তখনই আপনি করতে পারবেন যখন ওযু করার সকল অপশন আপনার কাছে বন্ধ হয়ে যাবে। আর আরেকটা বিকল্প আছে, মোজার উপরে মাসা করা। একবার মোজার উপরে ওযু করে যদি মোজা পরিধান করেন, পূর্ণাঙ্গ ওযু করে, দুপুরে জোহর নামাজের সময় ওযু করে আপনি মোজার পরে মাসা করলেন, ওযু করে মোজা পরলেন, 24 ঘন্টা পর্যন্ত যত ওযু করবেন। আর মোজা যদি না খোলেন, মোজা যদি চামড়ার হয় আর কাপড়ের হলে চামড়ার মতোই হয়, ওই রকম কাপড় এখন পাওয়া যায় না। এখন যেগুলো সবগুলো অনেক পাতলা, এগুলো দিয়ে মোজার উপরে মাসা করা কঠিন। বিশেষ করে হানাফি মাযহাব অনুযায়ী যেটা জায়েজ নাই, আর উলামা ইকরাম জায়েজ বলেন, কিন্তু বেশিরভাগ মোজাই দেখা যায় এত পাতলা যে এটাতে হালকা একটু মাসা করতে গেলে ভিতরে ভিজে যায়। তো যাই হোক, মোজার উপরে মাসা করার মাধ্যমে আপনি 24 ঘন্টা কি করতে পারেন? ওযুর সময় পাও না ধুয়ে শুধু মোজার উপর মাসা করতে পারেন। তাহলে যাদের এজমার রোগ আছে, পাও ধোয়াটা তাদের জন্য অনেকের জন্য বেশি কঠিন, ওইটা আপনি করলেন না, আর বাকি অঙ্গগুলো গরম পানি দিয়ে ধুলেন। এই অপশনটা আমরা নিতে পারি। করে এক বড় বক্তা বলেছেন, স্বামী স্ত্রীর গোসল ফরজ হলে তারা নাপাক নয়, ইমানদার নাকি নাপাক হয় না। নামাজ পড়ার আগে গোসল করে নামাজ পড়তে পারবে, তার আগে সব কাজ করতে পারবে। আমার প্রশ্ন হলো, গোসল ফরজ হয়ে গেল, কিন্তু তারা ফরজ গোসল না করে মারা গেলে কি তারা জাহান্নামী হয়ে মারা যাবে? না, জাহান্নামী হওয়া এত সহজ বিষয় না, বা এরকম ঠুনকো বিষয় বা একটা অযৌক্তিক কারণে আল্লাহ তাআলা কোনো মানুষকে জাহান্নাম দিবেন না। কারণ গোসল ফরজ হয়েছে,
স্বামী স্ত্রী গোসল ফরজ হয়েছে, কারো স্বপ্নদোষ হয়েছে গোসল ফরজ হয়েছে, যে কোনোভাবে গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে গোসল করা তার জন্য ফরজ, কারণ তাকে নামাজ পড়তে হবে। যদি সে পরবর্তী নামাজ আসার আগে আগে সে গোসল করার নিয়ত ছিল, বাট তার আগে তার মৃত্যু এসে যায়, তার কোনো দায় আল্লাহর কাছে নাই, কারণ সে কোনো অন্যায় করে নাই। ফরজ গোসল অবস্থায় মারা গেলে তার জন্য কোনো গুনাহ হবে না, তার গোসল তো দেওয়া হবেই। তার নামাজের জন্য গোসল করা লাগতো, সে নামাজ আসার আগে দুনিয়া থেকে সে চলে গেছে, তাহলে ওই দায়ও আল্লাহর কাছে তার আর নাই। হ্যাঁ, যদি এমন হয় নামাজের ওয়াক্ত হয়েছে, ওয়াক্ত অনেকখানি চলেও গেছে, সে অবহেলা করছে, অলসতা করছে, গোসল করার নিয়তি নাই, নামাজ পড়ার নিয়তি নাই, তাহলে তা দায় আছে। আর এর বাইরে এই যে যেটা বলেছেন যে মুসলমান কখনো নাপাক হয় না, না, মুসলমান পাক নাপাক সবই হয়। মুসলমান হলে একেবারে ওই যে খ্রিস্টানদের মতো যে আমরা খ্রিস্টান, তা খ্রিস্টানরা মনে করে যে তারা খ্রিস্টান হয়েছে, তারা তাদের কোনো পাপের দায় নিতে হবে না, তাদের সমস্ত পাপের দায় তাদের নবী নিবে, এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে আছে, যার কারণে তারা কোনো পাপ করতে চিন্তা করে না, যা খুশি তা করে। কারণ তারা মনে করে তাদের নবী ঈসা আলাইহিস সালাম, তারা মনে করে যে তিনি শুলে চড়ে মৃত্যুবরণ করেছেন, তার উম্মতের পক্ষ থেকে সকল দায় তিনি নিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো এটা ভুল কথা। কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা তাকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত রেখেছেন এবং তাকে উপরে তুলে নিয়েছেন, বার রাফাহুল্লাহ। তো এই জন্য মুসলমানদের মধ্যে কেউ যদি মনে করে যে মুসলমান কখনো নাপাক হবে, এটা ভুল বিশ্বাস। অবশ্যই নাপাক হবে, কোরআন হাদিসে ভুরি ভুরি আয়াত এবং হাদিস প্রসঙ্গে আছে। কেউ বললে এটা তার মূর্খতা ছাড়া কিছু না, যদি এইভাবে কেউ বলে থাকে।